আসসালামু আলাইকুম। আমি নোমান ব্যাচেলার রান্নাঘর থেকে বলছি। আমি এখানে কিছু পরিমাণ গোশত নিয়ে এসেছি। আজকে আপনাদের দেখাবো ব্রয়লার মুরগি কিভাবে রান্না করে। আমি ব্রয়লার মুরগিতে আলু ব্যবহার করব, তাই এখানে কিছু আলু কেটে রেখেছি। এখানে যে মশলাগুলো ব্যবহার করব, এখানে 8-9টা রসুনের কোয়া নিয়েছি, কিছু আদা নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি রেখেছি। আমি চুলাতে একটা প্যান বসাই নিলাম। এখন এখানে আমি সাদা তেল ব্যবহার করব। তারপর এখানে আমি তেজপাতা দিয়ে দেব, তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। হাই হিটে দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ পেঁয়াজটা বাদামি কালার হয়ে না আসবে ততক্ষণ ভাজতে থাকবো। আর পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে এসেছে, এখানে তারপরে আমি মিক্স করব আদা রসুন পেস্ট। আমি এখানে করে আদা রসুন দিয়েছি, তারপরে এটা আমি নাড়াচাড়া করে নেবো। এখানে একে একে সব মশলাগুলো করবো। তারপরে এখানে আমি মরিচের গুঁড়া, আপনারা যে যেরকম ঝাল খেতে পারেন সেইভাবে খাবেন, দিয়ে ইয়ে করবেন। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর আমি বাসায় গরম মশলা করে রাখা সেই গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ দিলাম। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। আমি অন্যান্য আরো উপকরণ ছিল, আমি গরম মশলাতে সবকিছু দেওয়া আছে। ব্যাচেলার তাই এত কিছু করতে পারিনি, যেন আপনাদের ভালো লাগে। আমাদের ব্যাচেলার ভাই যারা রান্না করবেন তাদের ভালো লাগে, তাই আমি গরম মশলাটা আগে করে রেখেছিলাম। সবকিছু এখানে আছে। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে যতক্ষণ তেল ছাড়েনি একটু পানি অ্যাড করে নেব। এখানে আমার মশলাটা যখন উপরে তেল ছাড়বে, দেখেন বোঝা যাচ্ছে উপরে তেল ছাড়ছে, তখন আমি মশলাটা দিয়ে দেবো। তারপর যে কিছু আলু রেখেছি, আলুগুলো তার সঙ্গেই দিয়ে দেবো। নাড়াচাড়া দেবো। নাড়াচাড়ার পর কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। তো গোস্ত থেকে যে পানিটা আসে বাইরে হবে, ওই গোস্তটা আমি কষিয়ে নিব। ততক্ষণ আমি এটা ঢাকনা দিয়ে বন্ধ করে দেব 2-3 মিনিটের জন্য। 3-4 মিনিট পর আমি আবার খুলবো। আমার তেলটা গোস্তের উপরে ইয়ে হচ্ছে, আমি একটু কষাবো। এখানে যত তরকারিটা একটু কষাবেন তত খাইতে একটু টেস্ট লাগবে, একটু ভালো করে কষাই নেবেন। আমার গোস্ত কষানো শেষ। এখন আমি এখানে কিছু পানি অ্যাড করে দেবো। আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম পানি অ্যাড করবেন। আমি এখানে পানি অ্যাড করে নিছি। এখন আমি এটা ঢাকা দেবো। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে চেক করবো, ছেড়ে দেবো। তারপর এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দেবো, যেন কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে। কাঁচামরিচ 3টা আমি এখানে অ্যাড করে দিলাম। ঢাকনাটা আবার খুলে চেক করবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি। চেক করতেছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর নামিয়ে নেব। আর একটু ঝোলটা কমলে এটাকে নামিয়ে নেব। আর এখন ঢাকা না দিলেও হবে, যেহেতু আমার আলুটা সিদ্ধ হয়ে আসছে। এখন ঢাকা না দিলেও হবে, একটু আমি ঝোলটা কমে আসলে চুলাটাকে বন্ধ করে দেবো। এখানে একটু আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
স্বাদের ফ্লেভারটা অনেক ভালো লাগে, তার জন্য আমি গরম মশলা একটু উপরে দিয়ে দিলাম। এখন আমি পরিবেশন করব। আমার রান্নাটা কমপ্লিট, দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমরা এটা খাওয়ার জন্য করতে পারবো, খাইতে পারবো। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।